একজনের কবিতা আবৃত্তি দিয়ে শুরু করব, ঠিক আছে? সেজন্য প্রথমে আসবে নূরে মাহাদি, তোমাদের বড় আপু। এ অনেক সুন্দর কবিতা আবৃত্তি পারে। দেখো, এই শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, শিশু একাডেমিতে অংশগ্রহণ করে এবং বগুড়ায় যত অনুষ্ঠান হয়, কবিতা আবৃত্তির যত প্রোগ্রাম হয়, নূরে মাহাদি সব জায়গায় মোটামুটি অ্যাটেন্ড করে এবং সব জায়গায় কি করে কোয়ালিফাই করে। হ্যাঁ, সব জায়গায় পুরস্কার নিয়ে আসে। ও অনেক ভালো কবিতা আবৃত্তি করে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আবৃত্তি করছি সুকুমার রায়ের কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন কেঁপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি হাঁকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চূড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কাউকে বেশি লাই দিতে নেই, সব বেটাকে চিনি। নোংরা ছাটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে পাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নূরে মাহাদিকে অনেক সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। না, দেখছো, আমি বলছিলাম ও অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে।